বাড়িতে গেস্ট আসলে কার না ভালো লাগে বলো, তাই আমি কিন্তু রাতের বেলা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশের স্টেশনে। এখন বাজে 9:42 আর ঘাটশিলা লোকাল ঢুকে গেছে। এখন আসবে আমাদের কয়েক ঘন্টা অপেক্ষার পর ফাইনালি কিন্তু চলে এসেছে স্টেশনের মধ্যে ট্রেন। আর এদিকে কিন্তু নেমে পড়েছে মাসিমণি আর আমাদের ছোট্ট বোনু। প্রায় 1 বছর পর কিন্তু আমাদের দেখা হলো, বেশ ভালো লাগছিল। রাত কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তারপর কিন্তু আমি আমার ছোট্ট সোনা বোনুকে কোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর কিন্তু স্টেশন থেকে যাচ্ছিলাম বাইরের দিকে। আমাদের ট্রেন কিন্তু দিয়েছিল 5 নাম্বার প্ল্যাটফর্ম। তারপর কিন্তু আমরা হেঁটে হেঁটে ওভারব্রিজ পার করে চললাম 4 নাম্বার প্ল্যাটফর্মে। তারপর কিন্তু এদিকে চলে এসেছে আমার বড়বাবু আমাদেরকে আনার জন্য। বাইক নিয়ে কিন্তু ফাইনালি আমরা উঠে গেলাম বাইকের মধ্যে। তারপর আমরা আমাদের ফ্ল্যাটের দিকে কিন্তু রওনা দিলাম। ফাইনালি আমরা লিফটে উঠে গেছি আর তারপর কিন্তু আমরা যাচ্ছি আমাদের রুমের মধ্যে। তো চলো যাওয়া যাও। ভীষণ মজা হচ্ছিল। ছোট্ট বোনটা কিন্তু ঘুম ঘুম পেয়ে গিয়েছিল, বাট কিন্তু ঘুমাচ্ছিল না। ঘুমে আসতে না আসতে ছোট্ট সোনা শুরু হয়ে গেছে দুষ্টুমি। আমার বোনুর কিন্তু এদিকে পেয়ে গেছিল অনেকটা ঘুম, কিন্তু ওকে এখন ঘুমাতে দিলে হবে না, কারণ অনেকটা দূর থেকে এসেছে। ওকে কিন্তু খাবার খেতে হবে, তারপরে কিন্তু ঘুমাতে হবে। তাই ওকে আমরা হাসানোর খুব ভাবে চেষ্টা করছিলাম। বড়বাবু বনুকে কোলে নিয়ে কিন্তু তারপর আদর করে দিল। আমি কিন্তু ওকে তারপর কোলে নিয়ে আদর করেছিলাম, কিন্তু ও কোলে কিছুতেই থাকতে চাইছিল না, কারণ ও এদিক ওদিক ছোটাছুটি করছিল, হাসাহাসি করছিল। কিন্তু বেশ ভালো লাগে, তাই আমি ওকে কোল থেকে কিন্তু নামিয়ে দিলাম। আর এদিকে কিন্তু মায়ের দিকেও দেখছি যে মা বকা দিচ্ছে কিনা। কিন্তু তারপর ও চলে যাচ্ছিল আমার গোপুসোনার কাছে। ও আমার দিকে দেখছিল আর ভাবছিল যে দিদিভাই ওকে কিছু বকবে কিনা, কিন্তু ওর পছন্দের গোপুসোনাটাকে দেখো কিভাবে ও কোলে তুলে নিয়েছিল আর মিষ্টি মুখে কত সুন্দর হাসি দিচ্ছিল। তারপর কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হাসি ঠাট্টা মোজামুজির মাধ্যমে কীভাবে যে রাতটা কয়েক ঘন্টার মধ্যে কেটে গেল সেটা বুঝতে পারলাম। তারপর কিন্তু সকাল সকাল উঠে আমি দেখো টিপ পরানোর চেষ্টা করেছিলাম। ও কিন্তু কিছুতেই পড়ছিল না, কান্না করছিল, প্রচণ্ড কান্না করছিল, কারণ ওর টিপ কিছুতেই পড়তে চাইছিল না। ঠাট্টা মজা আনন্দ করার পর কিন্তু ফাইনালি রাতটা শেষ হয়ে গেল। আর সকাল সকালে কিন্তু ওরা উঠে বেরিয়ে পড়লো বাড়ি যাবার উদ্দেশ্যে। আর বোনুরা আছে কিন্তু যাবে মামার বাড়ি, তাই কিন্তু আমরা সবাই মিলে ওকে চলে গেলাম স্টেশনে ছাড়তে। ফাইনালি ট্রেন কিন্তু চলে এলো আর ওরা কিন্তু চলে গেল মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সাবধানে যেও বোনু, আজকের মতো টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।